বখরাজীবিতা যদি বন্ধ হয়, এই দেশের মানুষ তাদের সৃজনশীলতা দিয়ে ব্যবসা বাণিজ্যকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নেওয়ার ক্ষমতা রাখে না। এই চাঁদাবাজিটা কিন্তু আমাদের এখানে আমাদের এন্টায়ার ইনফর্মাল ইকোনমির একটা চালক, মানে যাকে বলে যে চালনার মাধ্যম। আওয়ামী লীগ চলে গেছে, কাজে এই যে শূন্যস্থান সেটা কেউ না কেউ পূরণ করবে এবং পূরণ হচ্ছে, যার ফলে আমরা দৃশ্যমানভাবে নতুন চাঁদাবাজির জায়গা দেখতে পাচ্ছি। কিন্তু এই চাঁদাবাজির যে কাঠামোগত জায়গা, স্ট্রাকচারাল জায়গা, এইটা বদল করার বিষয়টা এখন সামনে চ্যালেঞ্জ। কেন বলছি? আমাদের অর্থনীতি যে বড় জায়গায় যাওয়ার সম্ভাবনা রাখে কিংবা যাওয়াটা আবশ্যকীয় হয়ে উঠেছে, সেই জায়গায় যেতে হলে এই চাঁদাবাজি দিয়ে লোকজনকে ঠান্ডা রাখার যে এতদিনকার পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্স, এই দুটো আর চলবে না। বাংলাদেশের অর্থনীতি হয় আগামী দিনে একটা নতুন জায়গায় যাবে, অথবা মুখ থুবড়ে পড়ারও কিন্তু সমূহ সম্ভাবনা আছে। কেননা আমরা একটা ক্রস রোডে এসে দাঁড়িয়ে গেছি। ফলে একটা সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা দেশের কিংবা একটা জনগোষ্ঠীর জীবনে এমন একটা অর্থনৈতিক সময় আসে যেখানে তাকে নতুন করে টেক অফ করতে হয়, নতুন ব্যবস্থার জন্ম দিতে হয়। না হলে সে যতটা বিকাশের সম্ভাবনা রাখে, সেই বিকাশ বন্ধ হয়ে যায়, উল্টো পথ তৈরি হয়, তখন সে কোলাপসের মুখোমুখি হয়ে দাঁড়ায়। তো বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি কিভাবে এতদিন চলেছে এইটার প্রশ্ন না। অর্থনীতির জায়গায় যদি রাজনীতি দেখা হয়, তাহলে অর্থনীতির সম্ভাবনা জায়গা থেকে নতুন রাজনীতিকে জন্ম দিতেই হবে, এবং সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের সামনে হাজির আছে। সেটা এই চাঁদাবাজি অর্থাৎ রেন্ট সিকিং, বখরাজীবিতা হবে, নাকি নতুন ব্যবস্থার জন্ম দিবে যেখানে সরকার এবং বেসরকারি কিংবা ফর্মাল এবং ইনফর্মাল দুই সেক্টরেই আজকের বখরাজীবিতা বন্ধ হওয়ার জায়গাতে যাবে। বাংলাদেশের অর্থনীতির বিনিয়োগের ক্ষেত্রে যে কথাটা ইতিমধ্যে বলেছেন, আমি তাদের সাথে একমত, যে প্রধান সমস্যা হচ্ছে সরকার নিজেই এবং লালফিতা আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি যেভাবে ব্যবসাকে অনুৎসাহিত করে এখানে, সেইটা যদি বন্ধ না হয় তাহলে আমরা বড় ব্যবসার জায়গাটাতে পৌঁছাতে পারবো না, বড় উৎপাদন ক্ষেত্রের বিকাশের জায়গায় পৌঁছাতে পারবো না। এইখানে সরকার আছে, কিন্তু ইনস্পাইট অফ দি গভর্নমেন্ট এখানে আমাদের দেশের উদ্যোক্তারা যে সৃজনশীলতার সাথে এবং নানান প্রতিকূলতা মোকাবেলা করে দাঁড় করাচ্ছেন, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে মূল প্রশ্নটা দাঁড়ায় যে আমরা ব্যবসা বাণিজ্যের জন্য এমন একটা পরিবেশ সৃষ্টি করতে পারছি কিনা, যে পরিবেশটা তাকে উৎসাহিত করবে ব্যবসা করার জন্য, নানান উৎপাদন ক্ষেত্রে যুক্ত হওয়ার জন্য। সেইটা হচ্ছে মূল জায়গা। বাংলাদেশের মানুষ ব্যবসা নিজেই দাঁড় করিয়ে ফেলবেন। দুনিয়ার সাথে যে সম্পর্কিত হয়েছে আমাদের দেশের, এমনকি গ্রামের মানুষ পর্যন্ত, তারা এই সৃজনশীলভাবে এটার সাথে যুক্ত হয়ে পড়বেন, নানানভাবে উদ্যোক্তা তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। বখরাজীবিতা যদি বন্ধ হয়, এই দেশের মানুষ তাদের সৃজনশীলতা দিয়ে ব্যবসা বাণিজ্যকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নেওয়ার ক্ষমতা রাখেন। কাজেই এই সরকারের সামনে চ্যালেঞ্জ হচ্ছে যে কত লোককে বখরাজীবিতার ভাগ্যে আরো যুক্ত করে লোকজনকে ঠান্ডা রাখবেন, নাকি আসলে বখরাজীবিতা থেকে বেরিয়ে নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করবেন।